আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতে বলেছিলেন এবং সাবডোমেনে আপ করতে বলেছেন সেটি করে দিয়েছি। এখন এখানে কি কি ফিচার বা কি কি এখানে অ্যাড করা হয়েছে সেই ব্যাপারের জন্যই হচ্ছে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি করা। তো আমি খুব সহজে এটি ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি আছে, কি কি ফিচার আছে। তো আমরা এখানে প্রথমেই যেটা যদি আমরা ডোমেনে আসি সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটা দেখা যাবে। এখানে উপরে আপনার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং হচ্ছে আপনার অ্যাড্রেসটা থাকবে। এরপর আপনার কোম্পানির লোগো সহ আপনার কোম্পানির নাম। এরপরে আপনার রাখা আছে কিছু নেভিগেশন বারের বাটন, এবং এখানে এতগুলো বাটন না দেওয়ার ক্ষেত্রে আমি এখানে মোর বাটন দিয়ে বাকিগুলো এখানে রেখে দিয়েছি। আর এক ক্লিকে এখানে কন্ট্যাক্ট। যদি আমি অ্যাবাউটে আসি, আচ্ছা হোম পেজে যেটা আছে আমরা যদি এখানে দেখি যে কি কি আছে হোম পেজে। তারপর একটা যেতে থাকবে আপনার কোর্স সার্ভিস, কোর্সের অ্যাড্রেস। মূল পেজে আরও একটা অ্যাডভান্স ফিচার আছে, যেটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অনলাইন মানে এটার অনলাইন চ্যাটবট। হ্যাঁ, কোম্পানিকে যদি কোনো কোশ্চেন থাকে ও 24 আওয়ার্স আপনার হয়ে ও অ্যান্সার দিবে। সাপোজ আমি যদি এখানে একটা কোশ্চেন করি যে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে, তো এটা যদি আমি এখানে লিখি, দেখুন ও অটোমেটিক আপনার কোম্পানির প্রোফাইল থেকে সুন্দর করে এখানে অ্যান্সার দিয়ে দিবে। শুধু এটাই নয়, যদি আমি এখানে আরও যদি কোনো কোশ্চেন করি, আমি এখানে আপনার কি কি সার্ভিস দেন এটা যদি আমি একে কোশ্চেন করি, দেখুন ও অটোমেটিক আপনার হয়ে এখানে অ্যান্সার দিয়ে এটা ও অ্যান্সার দিতে প্রস্তুত। তারপরে যদি কোনো আপনাদের কারেকশন থাকে যে আমাদের এই অ্যান্সারগুলোও দিতে হবে, এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে, সেগুলো অ্যাড করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এটা সম্পূর্ণ ফ্রি, এটা একবারে এখানেই অ্যাটাচড করে দেওয়া আছে। আচ্ছা, এটা গেল একটা এআই চ্যাটবটের ফাংশন, এটাকে ক্লোজ করি। এরপরে এখানে রাখা আছে আপনার স্মার্ট আইকন, যার মাধ্যমে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার এই দুটো আসবে। এছাড়া এখানে চাইলে আরও অ্যাড করা যাবে আমাদের ব্যাকএন্ড থেকে। আমরা এখানে এইটার জন্য একটু ব্যাকএন্ডে আমরা ফিরে যাই। যদি আমরা ব্যাকএন্ডে আপনাকে যদি প্লাগিংয়ের অপশনটা আমাদের দেখাই, এখানে শুধু এআই চ্যাটবটের জন্য রাখা আছে এক্সট্রা, তারপরে ফেসবুক মেসেঞ্জার আছে, আর এই তিনটা বর্তমানে সচল আছে, যে তিনটা আমরা হোম পেজে দেখতে পাচ্ছি। যদি আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করি তো সরাসরি এখান থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখানে সেই জন্য কোনো কিছুই চাইবে না। আর ওপেন হোক, আমরা একটু ওপেন পর্যন্ত দেখি। এই যে সরাসরি কিন্তু সেই বিজনেস প্রোফাইল হোয়াটসঅ্যাপে সরাসরি নিয়ে এসেছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন যদি অন্যটায় আমরা আসি, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি ফোন কলে ফোন চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্মার্ট আইকন, এটা আমরা গেলাম। এরপরে এখানে আদার সার্ভিসের জন্য পেজ রাখা আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ডায়নামিক, হ্যাঁ, কোনো স্ট্যাটিক কোনো এখানে কোনো পয়েন্ট নেই। আপনি এখানে প্রত্যেকটা পিকচার, প্রত্যেকটা লেখা আপনি অ্যাডমিন প্যানেল থেকে আমাদের পরিবর্তন করতে পারবেন, প্রত্যেকটি টেক্সট আপনার কিওয়ার্ড সহ। এটা গেল আপনার ফ্রন্ট এন্ডের ডিজাইন। এখানে আরও যেগুলো আছে আপনার টিম মেম্বার যেগুলো আপনাদের সাজানো আছে আমাদের অ্যাডমিন প্যানেলে, এভাবে আপনাদের সাজিয়ে দেওয়া আছে। তো আপনারা চাইলে এর সঙ্গে যদি আরও অ্যাড করতে চান আমাদের অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যাবে। তো আমরা এভাবে এখানে সাজিয়ে দিয়েছি। এখানে আপনাদের সিএসআর যেটা আপনারা দিয়েছিলেন, আপনাদের যেটা এসেছিল, তারপরে মাল্টিপল কারেন্সি যেগুলো আছে সেগুলো এখানে দেয়া আছে। কন্ট্যাক্ট আছে গেলে এখানে কন্ট্যাক্টের জন্য একটা ড্যাশবোর্ড এবং অ্যাড্রেস দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবার আসি আমরা অ্যাডমিন প্যানেল। এইটারই হচ্ছে অ্যাডমিন প্যানেল।
আমরা এখানে যদি ড্যাশবোর্ড দেখি, ড্যাশবোর্ডে আমাদের সার্ভিস পাঁচটা আছে, এই যেগুলো আর কি মেন এগুলো আমরা এখানে দিয়ে রাখছি আর কি, অ্যাডমিন ফাইল থেকে আসবে। এছাড়া যদি সেটিংসে আসি, সেটিংসে আমাদের এখানে লোগো, এখন পর্যন্ত কিন্তু আমি এখানে লোগোটা অফ করিনি, তো এখান থেকে লোগো অফ করলে লোগো সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে আমি ধরনের পদ্মা সেতু এটাই আমি লোগো মনে করব, আমি একটু পরে এটা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। যদি আমি এইটা দিই, এখন যদি এখানে রিলোড দিই, এখানে কিন্তু লোগোটা চলে আসবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই, এখানে যেটা দেবেন ওইটা এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ই করা আছে। এখানে একটু আপডেট করে দিই, এটা +8 থাক কান্ট্রি কোড সহ। আর এখানে সব আমাদের টেক্সট, অ্যাবাউট ফর্ম, তারপর হচ্ছে চেয়ারম্যান মেসেজ, মিশন, ভিশন, সব কিছু আমাদের এখানে অটোমেটিক দেওয়া আছে। সব থেকে অ্যাডভান্স ফিচার হচ্ছে এই ওয়েবসাইটটা শুধু তৈরি করলেই হবে না, এই ওয়েবসাইটের জন্য কিন্তু এসইও করতে হবে, গুগল র্যাঙ্কে থাকতে হবে যাতে মানুষের কাছে পৌঁছায়। তো সেটার জন্য অবশ্যই সাইটটাকে এসইও তারপর রেসপন্সিভ একটি সাইট হতে হবে। তো আমাদের এই সাইটটা সম্পূর্ণ এসইও এবং রেসপন্সিভ একটি ওয়েবসাইট। তো সেটির জন্য আমরা এখানে এসইও অ্যানালাইজ আমরা অপশন রেখেছি। আমরা এসইও টাইটেল ওয়াইজ এবং প্রত্যেকটা আমরা গুগল তারপরে কিওয়ার্ড মেটা থেকে এগুলো আমরা দিতে পারবো। প্লাস প্রত্যেকটি পেজে যদি কোনো এসইও ট্যাগ বা ডিসক্রিপশন হয়, সেগুলো আমরা কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা টাইটেল এবং কিওয়ার্ড এখান থেকে অ্যাড করে দিতে পারবো। সেই জন্য আলাদা করে আপনাকে ব্যাকএন্ডের মেইন কোডে ঢুকতে হবে না, এখান থেকেই সরাসরি এটা করা যাবে। তো এসইও মার্কেটিং যারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করে, তাদের জন্য এটা খুব ফ্রেন্ডলি এবং হচ্ছে এটাই খুব কার্যকরী, যাতে পরবর্তীতে এসইওতে আপনাদের বড় ধরনের কোনো বাজেট না লাগে, এই জন্য আমরা এটা করে দিয়েছি। এটাই হচ্ছে আপনার বেনিফিট। আচ্ছা, এরপরে আছে কোন নাম্বারে কত, মানে আপনার নাম্বারে কোন লোকেশন থেকে যদি কেউ ক্লিক করে, সাপোজ আমি কিছুক্ষণ আগে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করেছিলাম, তো কে আপনার এখানে ক্লিক করলো না করলো, কতবার করলো, তার একটি লক টাইম এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে লক টাইম, যে হোয়াটসঅ্যাপে বা কলে কে কতবার পুশ করেছিল বা পাঞ্চ করেছিল, এটা এখান থেকে মনিটরিং করা যাবে। তারপরে সার্ভিস, এখানে যে আমাদের যে সার্ভিসগুলো আছে, এটার ব্যাকএন্ডটাই হচ্ছে এই সার্ভিস। এখান থেকে ক্লিক করে এই ছবি পরিবর্তন করলে এই ছবিগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা ছবিগুলো চেঞ্জ করিনি, আমরা একটা ডাইনামিক একটা ছবি দিয়ে রেখেছি আর কি। আচ্ছা, এটা গেল সার্ভিস। তারপরে এর পাশাপাশি আছে ইকুইপমেন্টস। ইকুইপমেন্টসের জন্য এই নেভিগেশন বারে যে আমাদের ইকুইপমেন্টস আছে এবং টাইটেলের নাম আছে, এটার অপশনটাই হচ্ছে আমাদের এই ইকুইপমেন্ট, এই মূল এইটা। এখান থেকে আমরা ছবি এবং হচ্ছে টাইটেল সব কিছু এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এরপর আছে অ্যাক্টিভিটিস, এখান থেকে যে অ্যাক্টিভিটিস আপনাদের আছে, যদি আমরা যাই এখান থেকে অ্যাক্টিভিটিসগুলো পরিবর্তন করা যাবে, যেটার অ্যাক্টিভিটিস এখানে রাখা আছে। এটা গেল অ্যাক্টিভিটিসের পরে আমাদের আছে প্রজেক্ট। কি প্রজেক্ট, এখানে যদি আমরা ফ্রন্ট এন্ডে আসি, এখানে প্রজেক্টেরটা এখানে করা আছে, এটা করে দিয়েছিলাম জন্য এখানটা দেখাচ্ছে প্রজেক্ট। তারপরে এখানে আছে ক্লায়েন্ট, যেটা আমি প্রথমেই মূল একবারে প্রথমে দেখিয়েছিলাম যে ক্লায়েন্টের এই যে এগুলো চাইলে আপনারা পরবর্তীতে পরিবর্তনও করতে পারবেন, আবার যোগও করতে পারবেন। যে এখন এর সাথে আর একটা কোম্পানি বাড়লো, তো সেই ক্ষেত্রে কোডিং যে করেছে তাকে খুঁজতে হবে না, আপনি নেম, লোগো এবং স্লট নাম্বার কত, কারণ এখানে স্লট নাম্বার পাবে 12 পরে 13, আপনি এখানে 13 দিয়ে দিবেন, অ্যাক্টিভ করে দেবেন, ব্যাস ওটা ফ্রন্ট এন্ডে চলে যাবে হ্যাসেল ছাড়াই। তারপরে টিম, আপনি এখানে যদি ধরেন টিম বাড়াতে চান, সাপোজ আপনি এই ছবিটার পাশে, আমি যদি একটু ফিজিক্যালি আমি এখানে দেখাই, টিম ধরেন আমি এখানে এই দুইটা ছবির মাঝখানে একজনকে বসাবো, অথবা এই ছবির পাশে এই পাশে একজনকে বসাবো, সেটা খুব সহজেই আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। সাপোজ আমি এখানে আমার নিজের নামটাই আমি এক্সাম্পল স্বরূপ আমি দিচ্ছি,
এখানে পদ্মা সেতুর এই ছবিটা দিয়ে আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। এখানে রো নাম্বার আমি যেটা দেব, রো হচ্ছে 6 নাম্বার রো, না সরি 3 নাম্বার রো, আর ডিসপ্লে কোড হচ্ছে এটা আছে 3। তো আমি এখানে 3-এ না দিয়ে এটাকে হচ্ছে আমি 2-এ দেব। আচ্ছা, এটাকে 3ই দেই, 3, আর এটাকে দেব হচ্ছে 6 দিয়ে সেভ। এখন দুইটা কিন্তু ভ্যালু একই, ঠিক আছে, সমস্যা নেই। এখন যদি আমি এটা এখানে রিলোড দিই, সেই ক্ষেত্রে একটা ছবি নিচে চলে আসার কথা, এটাকে আমি এডিট, দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো এভাবেই হচ্ছে সিরিয়াল মেনটেন বা সিঙ্ক্রোনাইজ এভাবে করা যায়, ঠিক আছে। তো এই জন্য কিন্তু কোডিংয়ের কোনো প্রয়োজন হয় না, আমাদের ব্যাকএন্ড থেকেই আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু এটি প্রয়োজন নেই, এটা আমি ঠিক আগের মতোই করে দিচ্ছি। এটা এখন আগের মতোই আছে। আচ্ছা, এটা গেল টিমের অংশটা গেল। এবার হচ্ছে মেসেজ। সাপোজ আমি এখন এখান থেকে যদি কন্ট্যাক্টে এসে আমার নাম দাম লিখে যদি আমি মেসেজ লিখি, হাই, মেসেজটা আমার সেন্ড দেখাচ্ছে এখান থেকে। আমি যদি এখানে রিলোড করি, আমি এখানে মেসেজটা পাবো যে এত তারিখে এত টাইমে তমাল নামে এই ইমেল থেকে এই নাম্বারের একজন মেসেজ করেছিল। তাই এখান থেকে একটা মেইল আপনি রিসিভ করতে পারবেন যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট বা কোনো মেসেজ দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এটা হচ্ছে কে কখন ঢুকলো, কে কোনটা আপডেট করলো, এগুলো হচ্ছে এখান থেকে অ্যাক্টিভিটি লগ দেখা যাবে। ওয়েবসাইটের সিকিউরিটি পারপাস এটা আমাদের করা। তো এই ছিল ওয়েবসাইটের ওভারঅল ভিউ। তো এটা হচ্ছে ফুল কাস্টমাইজ একটি সফটওয়্যার। আপনারা যেভাবে চাবেন, এটার সাথে যদি আরও কোনো মডিফাই দরকার হয় সেটা অবশ্যই এর সাথে করে দেওয়া যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। তো এটাই ছিল। আসসালামু আলাইকুম।